আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ বিফ চাপ বানাবো। এটা পুরান টাউনের, এখন ওল্ড টাউনে ভালো ভালো রেস্টুরেন্টে খুব দামি একটা ফেমাস খাবার। আমি বিফ চাপের জন্য এইভাবে আমি বিফ কেটে নিয়েছি। এইভাবে করে এটা যত পাতলা কাটা যাবে অত ভালো হয় ভিউয়ার্স। আমি যতখানি পেরেছি অতখানি কেটেছি। এই যেভাবে করে এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন এগুলি একটা হ্যামারের মাধ্যমে, হ্যামার যদি না থাকে আপনি চাকু দিয়ে কি এই ধরনের ছেঁচুনি কি কাঠেরি দিয়ে এই যেভাবে করে ছেঁচে নিতে হবে। যেভাবে করে যতটা আপনারা ছেঁচে নিতে পারেন, এরকম একটা চাকুর সাহায্যে এইভাবে করে আস্তে আস্তে করে এইভাবে করে আপনারা ছেঁচে নিতে পারেন। এটা যতটা ছেঁচে নেবেন অতটা সুবিধা হবে। এমনভাবে ছেঁচবেন না ভিউয়ার্স যেটা আবার ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কিন্তু বিফ চপটা ভালো হবে না, তখন কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আসবে। এটা এইভাবে করে আমি সবগুলি এরকম করে আমি ছেঁচে নিয়ে আমি আপনাদের ম্যারিনেশন করে দেখাচ্ছি। দর্শক দেখুন, আমি সবগুলি বিফ ছেঁচে নিয়েছি। এই যে এরকম হবে, দেখছেন কতটা পাতলা করে তার মানে ছেঁচে নিয়েছি সবগুলি। এখন আমি এটি ম্যারিনেট করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল চামচ তার মানে পেঁপে পেস্ট। এটা আমি ফ্রোজেন ছিল আমার কাছে, আমি ওইটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, বেশি না ভিউয়ার্স। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, একটু বেশি, 1 টেবিল চামচ হবে না, আমি টক দই। আর দিয়ে দিচ্ছি হলো টমেটো কেচাপ 1 টেবিল চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলো এখানে চাট মশলা, আর এখানে আছে হলো আদা পেস্ট, কালো গোলমরিচ গুঁড়া, এটা আছে হলো ধনিয়া, আস্ত ধনিয়া আমি একটু ভাঙিয়ে নিয়েছি এভাবে, কাশ্মীরি মরিচ, আর এটা হলো চিকেন মশলা, আর এটা হলো রেগুলার গুঁড়া মরিচ। এখন আমি এগুলি সব দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা হলো এখানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ হবে। আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা রেস্টুরেন্টের স্টাইলে যদি আপনি টেস্টটা পেতে চান তাহলে দিতেই হবে। এখানে দিয়ে দিচ্ছি হলো প্রায় 1 টেবিল চামচেরও বেশি অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেলও দিতে পারেন। এখন আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এখন এটা ঢেকে 6 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি 6 ঘন্টা পরে এই বিফটা বের করেছি ম্যারিনেট করে। আমি এখন দিয়ে দিব বেসন। বেসনের সাথে আমি 1/2 টেবিল চামচ হোমমেড গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা ভেজে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে লুচি ভেজেছি, তেলটা পুরো গরম আছে। আমি এখন বিফ চাপটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডুবা তেলেই আমি ভাজতেছি। আপনারা কম তেলেও ভাজতে পারেন। এই টাইমে চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে ভিউয়ার্স, নাহলে উপরে আপনার বেসনটা মশলাটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু বিফটা কাঁচা থাকবে। তাই দর্শক, আমার হয়ে গিয়েছে চাপ। আমি ওই পিঠ উল্টাই দিয়েছিলাম, এখন এই পিঠ উল্টাই দিচ্ছি। আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন। সুপ্রিয় দর্শক, আমার বিফ চাপ হয়ে গিয়েছে। আপনারা দেখুন কতটা সফট হয়েছে আমার বিফ চাপ। দেখুন খুলে যাচ্ছে, সবগুলি এরকম খুলে যাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে। আপনাদের কাছে যদি আমার বিফ চাপ ভালো লেগে থাকে, আর আমি লুচি দিয়ে পরিবেশন করেছি, আর সাথে আমি একটু ক্যাপসিকামের সালাদ রেখেছি। এখানে সবুজ, হলুদ, লাল এবং সাথে একটা গাজর দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এটি দিয়ে আমি এটা জাস্ট ছটে করে আমি এখানে পরিবেশন করেছি। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটির একটি লাইক দিবেন। আর আমাকে কোনো মতামত যদি আপনাদের জানার থাকে কোনো রেসিপির বিষয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা। আর ভিউয়ার্স, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, বন্ধু বান্ধব, সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করেন যত বেশি পারেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।